একদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্লগার রাকিব হোসেন এবং অন্যদিকে রয়েছে জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দাস ছোট ভাই। এরা দুজন বাংলাদেশের ব্লগিং জগতের দুই রাজকুমার। আজকের এই ভিডিওতে আমরা এই দুজন কিংবদন্তির মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব সম্পদের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে, তাছাড়া কে কোন গাড়ি ব্যবহার করে থাকে, আর তাদের পার্সোনাল কিছু তথ্য সম্পর্কে জানবো। সব দিক দিয়ে জানবো আসলে কে সেরা। তো সব কিছু জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে রাফসান দাস ছোট ভাই সম্পর্কে জেনে আসি। রাফসান দাস ছোট ভাই এর সম্পূর্ণ নাম হচ্ছে ইফতিখার রাফসান, তার ডাক নাম হচ্ছে রাফসান। বেশিরভাগ মানুষ তাকে রাফসান দাস ছোট ভাই নামে চেনে। তিনি জন্মগ্রহণ করেন 1997 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স 26 বছর। তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ঢাকাতে। তার পরিবারের মোট 4 জন সদস্য রয়েছে। তার পরিবারের সদস্যরা হচ্ছে তার মা, বাবা এবং তার এক ভাই। রাফসানের শিক্ষা জীবনের ব্যাপারটি হচ্ছে ছোটবেলা থেকে রাফসান অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন। তিনি বর্তমান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে পড়াশোনা করেছেন। রাফসান দাস ছোট ভাই বাংলাদেশের একজন জনপ্রিয় ফুড ব্লগার, যিনি সর্বপ্রথম বাংলাদেশের মাঝে ব্যতিক্রমধর্মী ফুড ব্লগিং শুরু করেন। তিনি গড়ে তুলেছেন দেশের নাম্বার 1 ফুড ব্লগিং ইউটিউব চ্যানেল। শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুক ব্যবহার করে তিনি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন। শুধু এতটুকুই নয়, তার হাত ধরে অনেক অগ্রগতি হয়েছে বাংলাদেশ স্পোর্টসের। কাউন্টার স্ট্রাইক গেমের মাধ্যমে বাংলাদেশের পতাকা তুলে ধরেছে পুরো বিশ্বের সামনে। এবার জেনে আসি রাফসান কীভাবে ইউটিউবে আসলো। রাফসান একবার বন্ধুর সাথে বার্গার খেতে রেস্টুরেন্ট যায়। বার্গার খেতে দেখে তার বন্ধু তাকে একটা আইডিয়া দেয়। তার বন্ধু বলেছিল, তুই এখন থেকে ফুড রিভিউ শুরু কর। ফুড রিভিউ বাংলাদেশে একেবারেই নতুন। বন্ধুর কথা শুনে রাফসান ইউটিউবে একটা চ্যানেল খুলে ফেলে। এরপর তিনি ইউটিউবে 3টি ভিডিও আপলোড করে দেয়। এরপর একটানা 2 বছর ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেয়নি। ইউটিউব থেকে সে পুরোপুরি সরে যায়। 2 বছর পর তিনি আবার ফুড রিভিউ শুরু করেন। তারপর থেকে সফলতা পেতে শুরু করে রাফসান। রাফসান বলে থাকে সে নিজেকে আন্তর্জাতিক একজন ফুড ব্লগার হিসেবে গড়ে তুলতে চায়। ইফতিখার রাফসান 2011 সালে থেকে গেমিং জগতে পা রাখেন। তিনি গেম খেলা শিখেছিলেন তার বড় ভাইয়ের কাছ থেকে। এরপর ধীরে ধীরে ব্যাপারটা প্রফেশন হিসেবে নেন তিনি। এ পর্যন্ত তিনি কতগুলো গেমে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তার হিসাব রাফসানের কাছে নেই। 2016 সালের পর থেকে তিনি যে কোনো টুর্নামেন্টে অপরাজিত। টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য দেশের বাইরে 4 বার গিয়েছেন তিনি। বর্তমান সময় ইউটিউবে তার 27 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে এবং ফেসবুকে পেজে তার ফলোয়ার রয়েছে 44 লক্ষ। রাফসান তার ক্যারিয়ার ফুড ব্লগিং দিয়ে শুরু করলেও এখন তাকে নিয়মিত দেখা যাচ্ছে মডেল এবং টিভিতে। তো আপনারা রাফসান দাস ছোট ভাই সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। এবার রাকিব হোসেন সম্পর্কে জেনে আসি। রাকিব হোসেনের জন্ম 1999 সালে, সেই সাথে তার বর্তমান বয়স 25 বছর। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। তিনি মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করলেও ঢাকার মোহাম্মদপুরে বড় হন। তার বাবার নাম বাদল হোসেন। রাকিব হোসেনের 1 ভাই ও 5 বোন রয়েছে। রাকিব হোসেনের স্ত্রীর নাম নুসরাত জাহান অন্তরা। রাকিব হোসেন মুসলিম ধর্মের অনুসারী। রাকিব হোসেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতকে পড়াশোনা করেছেন। রাকিব হোসেনের ইউটিউব যাত্রা শুরু হয় 2015 সাল থেকে। তিনি 2015 সাল থেকে ছোট মোটো সাইকেল স্ট্যান্ডের ভিডিও বানিয়ে সেগুলো অনলাইনে অর্থাৎ ইউটিউবে পাবলিশ করত। ধীরে ধীরে তার ইউটিউবে সাইকেল স্ট্যান্ডের ভিডিওগুলো দেখতে মানুষ উদ্বুদ্ধ হয় এবং সবাই তাকে ফলো করে। 2015 সাল থেকে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের এই শীর্ষস্থানে এসেছেন এবং সকলের সামনে বেশ পরিচিতি লাভ করেছেন। রাকিব হোসেন কখনো ভাবতে পারেননি তিনি এত অল্প সময় এত জনপ্রিয়তা লাভ করবেন। তবে তার জীবনের সকল জনপ্রিয়তা পেয়েছে কঠোর পরিশ্রমের মাধ্যমে। তিনি কঠোর পরিশ্রম করেছেন এবং নিজের প্রফেশনকে ধরে রেখেছেন। তাই আজকে তিনি একজন সফল ইউটিউবার। বর্তমানে তিনি ইউটিউবে থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে থাকেন। শুধুমাত্র রাকিব হোসেন ইউটিউবে ভাইরাল নন, তিনি ইনস্টাগ্রাম, টিকটক, লাইকি সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে খুবই জনপ্রিয়। রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলটি খোলা হয় 2015 সালে 14 জুলাই। তার চ্যানেলে 13 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। রাকিব হোসেনের ফেসবুক পেজটিতে 2.3 মিলিয়ন ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে রয়েছে 4 লক্ষ ফলোয়ার। এছাড়া তার টিকটক পেজে 2.3 মিলিয়ন ফলোয়ার রয়েছে। রাকিব হোসেন তার ইউটিউবে ব্লগিংয়ের পাশাপাশি 2022 সাল থেকে তিনি বাংলাদেশের নাটকেও পা দিয়েছেন। এর সাথে বাংলা মিউজিক ভিডিওতে কাজ করেছেন। রাকিব হোসেন প্রথম নাটকের নাম দ্যাত্তে কি। রাকিব হোসেন তার প্রথম নাটক দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। রাকিব হোসেনের প্রথম মিউজিক ভিডিওর নাম ভালোবাসি বেশি। ভিডিওটি 2022 সালে ভ্যালেন্টাইন্স ডেতে আপলোড করা হয়। মজার ব্যাপার হচ্ছে রাকিব হোসেনের প্রতিটি নাটক এবং মিউজিক ভিডিওতে নায়িকা হিসেবে ছিলেন নুসরাত জাহান অন্তরা। দর্শকরা রাকিব হোসেন ও নুসরাত জাহান অন্তরা জুটিকে অনেক বেশি পছন্দ করেছেন। রাকিব হোসেনের এই সফলতার পিছনে মেহেদী হাসানের অনেক বড় অবদান রয়েছে। রাকিব হোসেন ও মেহেদী হাসানের মধ্যে 7 বছরের বন্ধুত্ব। রাকিব হোসেনের প্রতিটি ব্লগিংয়ে মেহেদী হাসান অনেক কষ্ট করেছেন, কিন্তু 2022 সালে প্রথম দিকে রাকিব হোসেন ও মেহেদী হাসানের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয় এবং তাদের মধ্যে অনেক বড় একটা ঝগড়া হয়। এরপর মেহেদী হাসান রাকিব হোসেনের টিম ছেড়ে দেয় এবং তারা দুজন একেবারে আলাদা হয়ে যায়। রাকিব হোসেনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 10 কোটি টাকা। তিনি সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম করে থাকেন। বাংলাদেশের ঢাকায় বাড্ডা রাকিব হোসেনের একটি নিজস্ব বাড়ি রয়েছে। রাকিব হোসেনের 2টি নিজস্ব গাড়ি রয়েছে, একটি লাল কালার অন্যটি সাদা কালার। তো এখন সময় এসেছে ভোটিং করার। কমেন্ট বক্সে আপনারা ভোট দিন রাকিব হোসেন এবং রাফসান দাস ছোট ভাইয়ের মধ্যে কে সবচেয়ে সেরা আর ব্লগিং জগতে কার জনপ্রিয়তা বেশি। কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে কে বেশি জনপ্রিয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।